সৌরভ ফিশিং আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সমস্ত মৎস্যপ্রেমী বন্ধুদের আবার স্বাগত। তো আমরা চলে গিয়েছিলাম চন্দ্রকোনার জিরাট স্কুল পুকুর, যেটি আমাদের বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটারের পথ। চন্দ্রকোনা জিরাট স্কুল পুকুর চন্দ্রকোনা পৌরসভা গেটের সম্মুখে অবস্থিত। তো এই পুকুরে আমাদের যাওয়ার কোনোরূপ ইচ্ছে ছিল না, কারণ পুকুরটি ছোট এবং মাছ পরিমাণে কম আছে। এটি দ্বিতীয়বার পাস ছিল। প্রথমবারের টিকিট মূল্য ছিল, এটা দ্বিতীয়বারে পাস ছিল 17ই ডিসেম্বর 2023। পুকুরটিতে এর আগেও একবার পাস দেওয়া হয়েছিল, যার টিকিট মূল্য ছিল 3000 টাকা। মাছ না খাওয়ার কারণে 1000 টাকা করে পুকুর মালিক রিটার্ন করে দিয়েছিল, যার ভিডিও আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি। যারা দেখোনি তারা দেখে আসতে পারো ইচ্ছে হলে। তো মাছ না খাওয়ার কারণে 1000 টাকা করে রিটার্ন দেওয়া হয়েছিল। সেই রিটার্ন টাকায় 1000 টাকা জমা ছিল। আমাদের কোনোরূপ যাওয়ার ইচ্ছে ছিল না, টাকা ফেরত দেবে না পুকুর মালিক জানিয়েছে, তাই আমাদেরকে বাধ্য হয়ে ওই পুকুরে যেতে হয়েছিল। কারণ পুকুরটি ছোট, মাছও পরিমাণে কম আছে, মাছ খাওয়ার একদম গতিবিধি খুবই খারাপ, তা আবার শীতকাল। এর আগের বারে যে দিয়েছিল দুর্গাপুজোর আগে দেওয়া হয়েছিল, মানে বুঝতেই পারছো কতদিন আগে দেওয়া হয়েছিল, তখনই মাছ খায়নি, আর শীতকালে মাছ খাবে এটা ভাবা অসম্ভব। তাই আমরা যেতে চাইনি, বাধ্য হয়ে যেতে হয়েছিল। তো প্রতিবারের মতন গিয়েছিলাম আমরা, আমি, বাপ্পাদা, কাজীদা, খেপা কাকু। তো কতগুলো মাছ পাই আমরা সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি সকলের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছতে পারে। পরবর্তীকালে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে চলেছি নতুন পুকুরের। সবাই জানো যে বৃহস্পতিবার আমি খড়গপুর যাচ্ছি, বারবেটিয়া খড়গপুর, সেই ভিডিও তোমাদেরকে দেখাবো, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। মাত্র 2500 টাকা টিকিট মূল্যে আমাদের বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে চন্দ্রকোনার জিরাট স্কুল পুকুর, চন্দ্রকোনা পৌরসভার সম্মুখে পুকুরটির অবস্থান। তো চলে গিয়েছিলাম মৎস্য শিকারের উদ্দেশ্যে। তো আমাদের বাধ্য হয়েই যেতে হয়েছিল ওই পুকুরে। পুরো ঘটনাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুকুরটি ছোট হওয়ার কারণে মাছ পরিমাণে কম, তারপর যেহেতু শীতকাল মাছ কমই খায় এবং মাছ কম আছে বলেই জানা গিয়েছে পুকুরটিতে এবার মাত্র 8টি সিট হয়েছিল, মাছ না খাওয়ার কারণে কেউ আসেনি। পুকুরটিতে এর আগেও একবার টিকিট দেওয়া হয়েছিল, যার টিকিট মূল্য ছিল 3000 টাকা। এইবার টিকিট মূল্য 2500 টাকা। মাছ না খাওয়ার কারণেই এবার টিকিট কমানো হয়েছে। তো প্রথমবার টিকিট ছিল 3000 টাকা, মাছ না খাওয়ার কারণে 1000 টাকা করে রিটার্ন দেওয়া হয়েছিল। সেই রিটার্ন টাকা জমা থাকার কারণেই আমাদেরকে মাছ ধরতে যেতে হয়েছিল, পয়সা ফেরত দেবে না পুকুর মালিক জানিয়েছে। তো যাই হোক, তো দেখাবো আজ তোমাদের কেমন মাছ খেয়েছে। দেখতেই পারছো এটি পুকুরের দৃশ্য, আর পাশে একটি মাঠ দেখতে পারছো, এটি চন্দ্রকোনা জিরাট ময়দান। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি সকলেরই ভালো লাগবে। কতগুলো মাছ খায় এবং কতগুলো মাছ পেয়েছিলাম শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখাবো তোমাদেরকে। A few moments later. তো দেখতে পাচ্ছ এখানে মাছ হিট হয়েছে একটি, বাপ্পাদা মাছটিকে খেলাচ্ছে এবং সাইডে আমি দাঁড়িয়ে আছি, ক্যামেরাটি আর একটি দাদা করছিল, চিন্টুদা। মাছটি খুব ভালো সাইজের মাছ ছিল, তাই আমি ল্যান্ডিংটি করার জন্য চলে গিয়েছিলাম চিন্টুদাকে ক্যামেরাটি ধরতে দিয়ে। পড়ে থাক ল্যান্ডিংটা করো, কোথায় নিচে রয়ে যাবে। মাছটি ক্রমশ বড় ছিল, তাই খুব সাবধানেই আমাকে জালবন্দি করতে হয়েছিল। তো দেখতে পাচ্ছ তোমরা মাছের সাইজটা কীরকম।
সাবাস। দেখতেই পাচ্ছ তোমরা মাছের সাইজ কেমন, বলার প্রয়োজন নেই। তো এই পাশে আমরাই সব থেকে বেশি মাছ ধরেছিলাম, দেখাবো সেই ভিডিও। A few moments later. এই মাছ যাচ্ছে, যা যা গুড়িয়ে যা, এগিয়ে যা। মারছে মাছ। এখানে আবার একটি মাছ হিট হয়েছিল, তখন বাজে প্রায় 2:30। দেখতেই পাচ্ছ, যেহেতু স্কুল হচ্ছিল সেই দিন প্রচুর ভিড় ছিল এবং পাশে খেলাধুলা চলছিল, মাঠটিতে একটি অনুষ্ঠান হচ্ছিল, প্রচুর ভিড়। তাই এটি ভালো সাইজের মাছ বলেই মনে হচ্ছিল, কারণ মাছটি সুন্দরভাবে খেয়েছিল, তার জন্যই বোঝা গিয়েছিল যে এটিও একটি খুব ভালো সাইজের মাছ। তো দেখবো আমরা সেই ভিডিও। না না না, এখানে সামনে মাছ আছে। হ্যালো, ঘুরাবো, আমি দেখি না পাই। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় যাবো, সন্ধ্যায়। মাছ ঢাকাও। না 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 না, একদম না। একবার সে বলবে যখন তখন মারো, ঠিক আছে? একদম রেডি রাখবেন। তুমি জোরটাকে তোমার অবশেষে আবার একটি খুব সুন্দর সাইজের মাছ আমাদের হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর সাইজের মাছ। মিঠুন, তো এইরকমই আরো কয়েকটি মাছ খেয়েছিল আমাদের, দুটো ভিডিও দেখালাম তোমাদেরকে এবং মাছের সাইজও দেখালাম। শুধু আমাদেরই মাছ খেয়েছিল, আর কাদেরও মাছ খায়নি। এই পুকুরে এবারের পাশে 8টা সিটের মধ্যে সব থেকে বেশি আমাদেরই মাছ খেয়েছিল। পুকুর মালিক বলছে যে প্রচুর মাছ আছে, এরকম সাইজের মাছ কেন খাচ্ছে না বোঝা যাচ্ছে না। তো আর শিকারীরা বলছে পুকুরে মাছ নেই, কাদের কথা ঠিক বোঝা যাচ্ছে না। পুকুর মালিক বলছে মাছ আছে, শিকারীরা বলছে মাছ কেন খাচ্ছে না, তাহলে হয়তো আমাদেরকে পুকুর মালিক বোকা বানানো হয়েছে, হতেও পারে এরকম। তো তোমাদের কি মত যে মাছ কেন খাচ্ছে না, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি এবারে দেখাবো তোমাদেরকে শেষ পর্যন্ত কতগুলি মাছ হয়েছিল। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি। তো এই ছিল আমাদের সেই দিনের মাছ, দেখতেই পাচ্ছ তোমরা। আমি চলে এসেছিলাম বাড়ি আসার আগেই। এই ছিল আমাদের মাছ। এখান থেকে দুটো মাছ দেয়া হয়ে গিয়েছিল, মাস্টারকে একটি এবং বাপ্পাদার রিলেটিভকে একটি পাঠানো হয়েছিল, তারপরেও আমাদের এই মাছগুলি হয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা, বড় মাছ ছিল 5টা, এখানে আছে 4টা, আর দুটো দেয়া হয়ে গেছে, আর ওই ছোট ছোট হয়েছিল কতগুলো। এই ছিল মাছ।